নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। কিছু ভুল তো আমরা করেই ফেলি, যার থেকে আসে নেমে আসে অন্ধকার, আর তখনই হয়ে যায় জীবন ছারকার, তাই না? কি ছারখার করলে হবে না। আমার সুখের চাকা দেখতে দেখতে শুধু সুখ, অনুভূতি, ভালো থাকার উপায় খুঁজতে হবে। কোন দিকের দেওয়ালে আপনি ঘড়ি রাখবেন না, বাস্তুর নিয়ম সঠিকভাবে যদি আপনি মেনে চলেন, অবশ্যই আপনার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবেই উঠবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে আমরা জানি বাড়িতে বাস্তু অনুযায়ী বাড়িতে রাখা প্রতিটা জিনিসের কিন্তু পজিটিভ ও নেগেটিভ প্রভাব থাকে, এবং ওই পজিটিভ নেগেটিভ প্রভাব ঘরের মানুষগুলোর ওপরই পড়ে। সুতরাং আপনার দেওয়ালের ঘড়িও তার ব্যতিক্রম নয়। ঘরের একটি নির্দিষ্ট দিকে দেওয়াল ঘড়ি রাখলে বসবাসকারী সৌভাগ্য সহায়ক হয়ে ওঠে, সেই সঙ্গে সুখ সমৃদ্ধি বর্ষণও হয় জীবনে। তবে ভুল দিকের দেওয়ালে ঘড়ি রাখলে জীবনে নেমে আসতে পারে বিপর্যয়, অন্ধকার। তাহলে কাজের কথায় আসি, কোন দিকে আপনি ঘড়িটা ইনস্টল করাবেন তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, যত পারুন শেয়ার করুন। ঘরের পূর্ব দিকের দেওয়াল, পূর্ব দিকের দেওয়ালে সবসময় ঘড়ি ইনস্টল করলে ভালো, এটা সব থেকে সেরা, 1 নাম্বার জায়গা পূর্ব দিক। বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালেও ঘড়ি ইনস্টল করা হলে তা অশুভ বলে গণ্য করা হয়। দক্ষিণ দিকে একদমই ঘড়ি লাগাবেন না, এতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এতে আপনার নেগেটিভিটি বাড়ে এবং নানা রকম বিপর্যয় নেমে আসে। অথচ কেন বিপর্যয়টা নেমে এলো আপনি বুঝতে পারেন না। 3 নাম্বার, সবসময় দরজার ওপরে ঘড়ি একদমই লাগাবেন না। বাস্তু অনুযায়ী শোয়ার ঘরের বিছানার একেবারে সামনে ঘড়ি লাগানো উচিত নয়, কারণ এর খারাপ প্রভাব পড়ে। অনেকেই আছে দরজার মাথায় একটা ঘড়ি লাগিয়ে দিল, দরজার মাথায় কখনোই ঘড়ি লাগাবেন না। 5 নাম্বার, এমন কোনো ঘড়ি ব্যবহার করা উচিত না যেখানে প্রকৃত সময়ের তুলনায় দেরিতে, মানে স্লোতে চলছে। কোনো ঘড়ি যেন স্লো না থাকে, সঠিক সময় হবে, নইলে কয়েক মিনিট এগিয়ে ফাস্ট করে রাখবেন, আগিয়ে রাখবেন, কিন্তু কোনো দিন কোনো ঘড়ি স্লো রাখবেন না, আপনার লাইফস্টাইল স্লোতে চলবে। 6 নাম্বার, ঘড়ির পরিচ্ছন্নতার উপরেও নজর দিতে হবে। মাঝে মাঝে আপনার নোংরা ঘড়ি নামিয়ে পরিষ্কার করে আপনি রাখবেন, নইলে ঝগড়াঝাটির উদ্রেক বাড়ে ঘড়ির ওপর নোংরা পড়লে। 7 নাম্বার, ঘড়ি বন্ধ হয়ে গেলে সেদিকটাও দেখতে হবে। যখনই বন্ধ হবে বাধা বিপত্তি বেড়ে যাবে, অর্থনৈতিক পজিশন খারাপ হয়ে যাবে, সেদিকেও লক্ষ্য রাখবেন। 8 নাম্বার, বাড়ির দেওয়ালে ঘড়ির দেওয়ালের কাঁচ ভাঙা ঘড়ি কখনো টাঙিয়ে রাখবেন না, বিশেষ বাস্তু দোষ। 9 নাম্বার, নীল, কালো, গেরুয়া রঙের দেওয়ালে ঘড়ি ব্যবহার করা উচিত না। আপনি বাড়িতে যদি নীল কালো রং করেন কোনো দেওয়ালে, সেখানে কিন্তু আপনি ঘড়ি লাগাবেন না। ঘড়ির মাপ কেমন হওয়া উচিত, ঘড়ি কোথায় ইনস্টল হচ্ছে সেটা তো জরুরি, তার পাশাপাশি ঘড়ির মাপটাও যথাযথ হওয়া উচিত। পেন্ডুলাম যুক্ত ঘড়ি আপনি যদি বাড়িতে লাগান, আপনার লাইফস্টাইলের ফ্লো খুব সুন্দরভাবে এগোতে থাকে, উন্নতি অব্যাহত থাকে, কোনো সময় ব্যাহত হয় না। 2 নাম্বার, ঘরোয়া বিবাদ যদি থেকে থাকে, বাড়িতে সবার সাথে অশান্তি এসব থাকলে আপনি অনেক দিক বিশিষ্ট ঘড়ি অ্যাপ্লাই করুন, সেটা আপনার জন্য ভালো হবে। ধরুন ষড়ভুজ বা অষ্টভুজ, 8 বাহু বিশিষ্ট কিংবা 6 বাহু বিশিষ্ট ঘড়ি, দেওয়াল ঘড়ি আপনি ইনস্টল করতে পারেন। ঘরে সব সময় গোলাকার ঘড়ি আপনি রাখতেই পারেন। গোলাকার ঘড়ির কোনো নেগেটিভিটি নেই, এতে অর্থের আগমন ঘটে, সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনা এবং ব্যবসা অথবা কাজেও উন্নতি হয়। সুতরাং গোলাকার ঘড়িও আপনার জন্য বিশেষ ভালো প্রমাণিত হয়। এবার আসবো যে ঘড়িটার কথায়, সেটা হচ্ছে ডিম্বাকৃতি ঘড়ি।
ডিম্বাকৃতি ঘড়িও কিন্তু আপনি আপনার পরিবারে পারিবারিক জীবনে অ্যাপ্লাই করতে পারেন, ইনস্টল করতে পারেন। এতে শান্তি আর সুখ বয়ে আসবে। ডিম্বাকৃতি ঘড়ির মধ্যেও কোনো নেগেটিভিটি নেই, আপনি আনতে পারেন। মানে একটা কিছু নিয়ে বললেই ম্যাডাম গোল রাখবো না চৌকো রাখবো না অষ্টভুজ রাখবো, প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন যতটা পারছি আমি আনসার দেওয়ার চেষ্টা করছি। 5 নম্বর, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি তিক্ততা বৃদ্ধি পায় তাহলে হার্ট শেপের আপনি ঘড়ি রাখুন। হার্ট শেপের ঘড়ি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা থেকে রেহাই পাবেন এবং ভালোবাসা গভীর হবে, বৃদ্ধি পাবে। হার্ট শেপের ঘড়ি লাগাতে পারেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী ঘরে কখনোই ত্রিভুজ আকৃতি ঘড়ি এখন বিশেষভাবে বেরিয়েছে, কিন্তু আপনারা রাখবেন না। ত্রিভুজাকৃতি ঘড়ি আপনারা ঘরে একদমই লাগাবেন না। এতে ঘরের নেতিবাচকতা মানে নেগেটিভিটি বৃদ্ধি পায় এবং একটা ত্রিকোণ সম্পর্ক সেখানে সৃষ্টি হয়। সুতরাং আপনারা একদমই ত্রিভুজ আকৃতির ঘড়ি কোনো মানে ফ্যামিলিতে একদমই আনবেন না বা লাগাবেন না, এটা আমার রিকোয়েস্ট। যাওয়ার আগে যা যা করার সব করে ফেলুন, আমি রোজ রোজ বলবো না। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা, সেটাতেও ফলো করুন। ইনস্টাগ্রামেও ফলো করবেন বলাকা ব্যানার্জিতে। আর চ্যানেলের জন্য যা যা করবেন সেটা করে দিন। ওম শান্তি।